ভবানীপুর হটস্পট, আর সেই ভবানীপুরে এই মুহূর্তে রীতিমতো স্লোগান যুদ্ধ এবং পাল্টা যুদ্ধ চলছে। সেই ছবি আপনাদের দেখাবো। শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি গিয়ে পৌঁছে গিয়েছেন ভবানীপুরে। আগামীকাল তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন এবং তার আগে তিনি ভবানীপুরে আজ যান। আর সেখানেই তাকে দেখে জয় বাংলা স্লোগান উঠলো, পাল্টা স্লোগান এলো জয় শ্রীরাম বিজেপি কর্মীদের তরফ থেকেও। দুটি ছবি আপনাদের দেখাবো। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি যখন বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে যাওয়ার জন্য তিনি যখন যাচ্ছিলেন, তখন তাকে দেখে, তার কনভয় দেখে জয় বাংলা স্লোগান ওঠে বলে এই অভিযোগ, এবং তারপরে একেবারে গাড়ি থেকে নেমে পড়ে নরমে গরমে শাসানি দেন শুভেন্দু অধিকারী। আর ভবানীপুরেও একই ছবি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শেষে বলবো কত এই কত দূর পারবি, এরপরে আমাদের বিধানসভা নেই। আর খানিকটা করলেন না, 1 ঘন্টা ক্যামেরা করছে। এরপরে আরো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার। ভবানীপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং তিনি রীতিমতো সেখানে জনসংযোগ করছেন। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে চেতলা সেন্ট্রাল রোড, যেটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের অন্যতম গড় ভবানীপুর কেন্দ্রের, যেখানে ববি ফিরাদ হাকিম তার এলাকা, সেই এলাকায় কিন্তু চেতলা সেন্ট্রাল মার্কেটে, চেতলা বাজারে শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকের সাথে ঘুরে ঘুরে জনসংযোগ করছেন এবং ভোট চাইছেন। একটু আগে একটি দোকানের সামনে গিয়ে একজনকে জিজ্ঞেস করেন যে সে কী করে, সে যখন বলছে গ্র্যাজুয়েট, তখন বলে গ্র্যাজুয়েট যখন তারা তো চাকরি চাই, সে চাকরি কোথায়, অর্থাৎ পরিবর্তন আনতে চাকরি, সেটাও কিন্তু প্রচারে স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে ঘিরে কিন্তু বলতে পারো ঢল নেমেছে মানুষের, এবং এখানে কিন্তু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের যেটা গড় বলা যায় ভবানীপুর চেতলা, সেই জন্য কিন্তু স্লোগান উঠছে জয় শ্রীরাম, বদল চাই। সব মিলিয়ে কিন্তু ভবানীপুর এই মুহূর্তে মুখরিত এবং শুভেন্দু বাবু এই মুহূর্তে জমজমাট প্রচার শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখছি। দেবাঞ্জন, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ভবানীপুর থেকে ছিলেন আমাদের সঙ্গে। আর এই ভবানীপুরে প্রার্থী তিনি যখন একদিকে জনসংযোগ করছেন, এই ছবি আমরা দেখছি, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ভবানীপুর নিয়ে একেবারে হুঙ্কার ছাড়লেন। মুর্শিদাবাদের নবগ্রামে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা ছিল, সেই সভা থেকেই তিনি ভবানীপুর নিয়ে ফের একবার হুঙ্কার দিয়েছেন। তিনি বলছেন যে 40,000 নাম ভবানীপুরে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তিনি ভবানীপুরে লড়বেন, তিনি ভবানীপুরে জিতবেন। ঠিক এইভাবেই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো। আমি অনেকবার বলেছিলাম চল সবাই মিলে যাই ইলেকশন কমিশনে, কই চাওনি তো। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো এই নিয়ে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ফের একবার ভবানীপুর নিয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর শুধু তাই নয়, একেবারে এক ঢিলে দুই পাখি বলা যেতে পারে। একদিকে ভবানীপুর নিয়ে তিনি যেমন হুঙ্কার দিলেন, তেমন এসআইআর নিয়েও তিনি সুর চড়ালেন। একেবারে দেখো, কার্যত মুর্শিদাবাদে কিন্তু এসআইআর এর পরে প্রথম জনসভা আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে কার্যত দেখা যাচ্ছে যে তিনি এসআইআর নিয়ে রীতিমতো তিনি সুর চড়াচ্ছেন। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও তিনি তোপ ডাকছেন, যেখানটা স্পষ্ট অভিযোগ যে এসআইআর নিয়ে যখন লড়াই হচ্ছিল সেই সময় কিন্তু কার্যত তিনি বলেছিলেন যে সেক্ষেত্রে একসঙ্গে চলার কথা তিনি বলেছিলেন, কিন্তু তখন কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে তিনি তোপ ডাকছেন। পাশাপাশি তিনি যখন বলছেন যে এক্ষেত্রে একাধিক কেন্দ্র, যে কেন্দ্র থেকে ভোট কাটা, যে ক্ষেত্র থেকে
ভোটারদের নাম কাটা হয়েছে সেই সমস্ত কেন্দ্রের যখন তিনি উল্লেখ করছেন তখন তিনি বলছিলেন যে ভবানীপুর যে কেন্দ্র সেই কেন্দ্র থেকেও কত ভোটারের নাম কাটা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে তিনি স্পষ্ট আবারও বলেন যে এক্ষেত্রে লড়বো এবং জিতবো, এবং শুধুমাত্র ভবানীপুর নয় গোটা বাংলার ক্ষেত্রে তিনি তার যেটা বক্তব্য যে 294টা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রতে জোর দিয়ে সেক্ষেত্রে লড়তে হবে এবং জিততে হবে। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ভবানীপুরে লড়ার বিষয়ে এবং জেতার বিষয়ে। একেবারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তৃণমূল সুপ্রিমো আজ শোনাবো। নাম কাটছো, নোটবন্দি করেছো, দেখে দেখে মানুষ চিনেছিল, উপুর মারছো। আপনারা জানেন আমার ভবানীপুরে কত কেটেছে? 40,000 কেটেছে। বলছে সংখ্যালঘু দেখলেই কেটে দাও, তাড়িয়ে দাও। আমি বলি তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, যখন তুমি নবমের গলা জড়িয়ে ধরো, তখন তোমার মনে হয় না ও হিন্দু না ও মুসলমান? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।